রানীর বাজার দুর্গানগর এলাকার বাসিন্দা হারাধন পালের ছেলে রুবেল পাল এবং তার মায়ের মধ্যে মঙ্গলবার দুপুরে সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে ঝামেলা বাঁধে। কথা কাটাকাটি হয় মা এবং ছেলের। ১.৫ বছর আগে রুবেল পালের বিয়ে হয়েছিল তানিশা করের সঙ্গে। তানিশা কর জানিয়েছে তার স্বামী রুবেল পাল এবং তার শাশুড়ির মধ্যে প্রায় সময় ঝগড়া হয়ে থাকে। মঙ্গলবার দুপুরে রান্নার গ্যাসের সিলিন্ডারকে ঘরে নেওয়ার বিষয়কে কেন্দ্র করে ঝগড়া বাঁধে মা ছেলের। অসহায় বধূ তানিশা কর অভিযোগ করেছে তার শাশুড়ি প্রায় সময় বকুনি দিত তার স্বামী রুবেল পালকে, নানা সময়ে গালাগালও করত। মঙ্গলবার মা নাকি তার সন্তানকে মৃত্যুর পথ বেছে নেওয়ার জন্য প্ররোচনা দিয়েছিল, আর শেষ পর্যন্ত তার স্বামী রুবেল পাল নিজের ঘরে মৃত্যুর পথ বেছে নেয়। আগরতলা জিবি হাসপাতালে নেওয়ার পর রুবেল পালকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এবার বাবুরে গিয়া মা কইতাছে ক তুমি দেখছো না ভাত খাইতে গিয়ে সিলিন্ডারটা, এরপরে যে আয়া কইছে এটা তো গেছে গা তুমি আবার কি এবার দিকে করো কইছো। হ্যাঁ এরপরে দিলে লেগে গেছে, এবার বেটি বেটি করতেছে, এবারে এও ২-৩টা কথা কইছে, এবারে মুখ বাইরা করছে, মুখ বাসা কষ্টে দিকা কইতাছে বিয়া করে বলে লাইক হয়ে গেছে গা, বউয়াই পায়া লাইক হয়ে গেছে গা, বউর লেগে এটা করছে। কে কইছে এই কথাটা? আপনার শাশুড়ি? তারপরে দিয়েছি না এ কইছে আমি তো শুরুর থেকে ওই যে সময় থেকে রোজগার করে এই সময় তোমরা দিয়ে আইতাছি, মা ক দে না কোন উস্তাদ দিছস না তুই আমারে, কোন উস্তাদ দিছস না। এবারে দিয়ে কইছে তুমি বেইমানি কেমনে করো তুমি, প্রত্যেক মাঝে মাঝে বিয়ার আগে তোমার টেয়া পাঠাইতা, তুমি বাবুর কাছে কইতা না, বাবার কাছে কইতা না, তুমি লুকা লুকা আত্মসাৎ করতে কইছে। আমি এতদিন কইছি না তুমি মরে যাও গা এর মারে কইছে। এবারে এর মা কইছে আমি তোর গাই না পড়ি, আমি মরতাম কেন তুই মর। এরপরে দিয়ে ওই ঘরটা তুই গিয়ে সেইটা চিটার ভিতরে কইছে গামছানা গলাত লইয়া মা এই যে ফাঁসিটা এই দিছে, কথাটা কইছে আমি মরলে তুমি শান্তি নি, কই আর দেরি করছে না গিয়ে দরজা লাগাই লাগছে, আমি আর বাজাইতে পারছি না, আমি চিল্লাইতাছি দরজাটা গুলো এরা কেউ আয় না, একটা মানুষ যায় না। এরপরে যে আমার জালে আজ কই সব কিছু সমাধান হয়েছে বুগা, এরা বাইর থাকবো না আমরা বাইর থাকবো, মেয়েটি শুনছে ঘর থেকে শূন্য আরো বেশি কষ্ট লয়ে গেছে, এ কথাটি চিন্তা গেছে। এই ঘটনার সময় তো আপনার শ্বশুর শাশুড়ি আসিল না? আসিল না, এই সঙ্গে আমি চিল্লাইতাছি আয় না এরা, এরপরে তো অনেক কাজ করে। বাবা হারাধন পাল অবশ্য বুঝে উঠতে পারেননি এই ক্ষণিকের পলকের মধ্যে কি ঘটে গেল। তিনি বলেন, সব ঘরেই মা ছেলের মধ্যে এমন ছোট ঝামেলা হয়ে থাকে, কিন্তু ছেলে এই পথ দেখে নেবে তা ভাবতে পারেননি তিনি। একজন মা কি কখনো ছেলের মৃত্যু কামনা করতে পারে? এর উত্তর নেই স্বয়ং বাবার কাছেই। ঘটনাটা বাসের ভিতরে আমরা খাইছি, তো একটা সিলিন্ডার আছে, খালি সিলিন্ডার ভাগ করো, এর মারে কইতেছে সিলিন্ডারটা এই করো নিলে না, এর মা কইতেছে আমি তো বাইতে আসলাম না, আমি তো সিটি সেন্টার আই করছি আধার কার্ডে ইয়ে করতাম, আমি তো বেলা গেছে গা বাইতে আইছি না, তা হেঁটে এই দেখো এই গরমটা আসলে কি তো সারা গেল। এরপরে এর মা আমারও কইছে তুমি তো ঠিক হয়েছে, তুমিও তো আনলাম, আমি আনলাম না, এই এর মা আমার কুদা নি এর দূর মরার জন্য মানে উনি কইছে যে তুই আত্মহত্যা করে এরকম। এই তো এমন তো এই দুই কথা তো মা কইতেই পারে, মৃত্যুর এর লাগে কি হ্যাঁ কি এমন করে লেবো আমরা জানি কোন না, এই কথাটা কি কইছে যে তুই মইরা যে গিয়া মরলে আমি শান্তি পাবো, এই কথাটা কইছে। একজন। এদিকে অসহায় বধূ তানিশা করের মা অভিযোগ করেছেন শাশুড়ির কারণেই তার মেয়ের স্বামী হারা হয়েছে। শাশুড়ির কঠোর শাস্তি চাইলেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেছেন তার মেয়ের সম্পূর্ণ দেখভালের। আমি মায়ের বিয়া দিতাম না, আরো পরে বিয়া দিব, তারা বাড়ির ভিতরে আইসে গেছে, খালি মাইয়া বিয়া দিতাম। এরপর আমি সব কিছু শেষ করিয়া বাড়ি ঘর সব শেষ করিয়া আমি মানুষের বাড়ি কাজ করি, 7 লাখ টাকা খরচ করে মাইয়া বিয়া দিছি, 2 বছর হয়েছে না। এই তাই শাশুড়িটার গতিকে আমার মায়ের জামাইটা মারা গেছে। আমার মায়ের দ্বারা যাইলে অশান্তি করে, একটা ওই হাঁসের ডিম রান দেয় সবাই দেয়, আমার মায়ের দ্বারা দেয় পোলট্রির ডিম, ভাতও বাইর থেকে যা গিয়া দেয় দেখো ভাত নাই, আমার মায়া খাইলে বলে রান্ধন লাগবো, আমার মায়া না খায় তাই শ্বশুরটা বালা, তাই শাশুড়ি 1 নম্বর বদমাইশ, তাই শাশুড়ির বিচার চাই। সামাজিক বিয়ে ছিল? হ্যাঁ সামাজিক বিয়া। যেহেতু সামাজিক বিয়ে মানে ছেলের মা এরকম কি কারণে এর মা না জানে, প্রথম দিয়ে তো বালা দিয়ে আইছে, আর জাদু টুনা হেরার অভাব নাই, বহুত জায়গাত গেছে জাদু টুনার লেগে, অনেক তাবিজ তুবিজ আমার মায়ের রাইনা দিছে, জামাইরা রাইনা দিছে, এর লেগে আমার মায়ের অনেক কি করতাম আপনারা কোন, আমার মায়ের কি করন যা এই বয়সের মায়ের আমি কি করব। আজকে এরকম কি হয়েছে যে আপনার মেয়ের জামাই আত্মহত্যা করতে বাধ্য হয়েছে? তারা মা পুতে লাগছে, মা ছেলে লাগছে, কি নিয়ে লাগছিল?
কিনে আমি তো গিয়েছি পরে কইছে সিলিন্ডার লুয়ে লাগছে মারে কইছে মা সিলিন্ডারটা তুমি নিছো না করে মা বলে দিছে ফুলারে বহা এরপর কিতা লুয়ে মা পুতে কইছে একজন মারে হের মারে কইছে তোমরা তো জ্বালাইতেছো কেরে তুমি নাইলে মরে যাও কেন হের মা কইছে আমি মরতাম কেন তুই মরক কোনে আমার জামাইটা গিয়া এই কাজটা করছে একজন মা হিসাবে কি এরকম কইতে পারে? এটা কইতে পারে আমি আমরা বাচ্চা ছেলে মেয়ে বেরো রয়েছি না আমি কমো আমার মেয়ের ছেলের মেয়ের কথা এই কইটি আর আমার ছেলে করতে গেলে তো আমি লগে যাবো এই কথার গোটা ঘটনায় রানীরবাজার দুর্গানগর এলাকা জুড়ে নেমে এলো শোকের ছায়া। একেবারে অকালে স্বামীর সঙ্গে পথ চলা থেমে গেল তানিশান। স্বামীকে হারিয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তিনি। সান্দন টিভি।